ন্যাশনাল চ্যানেল, ইন্টারন্যাশনাল চ্যানেল, রিজিওনাল চ্যানেল, লোকাল চ্যানেল, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকাল থেকে অপেক্ষা করেছেন এবং আমি যেহেতু অন্যান্য রেজাল্টগুলো দেখছিলাম এবং আমি একটা টার্গেট করেছিলাম যেটা হচ্ছে 2-1, মানে যেহেতু এটা 21 সাল এবং 2-1 আমার একটা টার্গেট করা ছিল। এবং আপনারা দেখেছেন যে কোনো একটা টিভির ইন্টারভিউতে আমাকে যখন ডাবল ইঞ্জিনের কথা বলা হয়েছিল, আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করবই। এবং আজকে আমরা এই জন্য মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে, বাংলার মা বোনের জয় হয়েছে, রাজ্য রাজনীতিতে বাংলার ভাই বোনেদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। বাংলার এই জয় সারা ভারতবর্ষের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং বাংলার এই জয় ল্যান্ডস্লাইড ভিক্টরি, এত অডসের বিরুদ্ধে লড়াই করে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটাল এজেন্সি, ইলেকশন কমিশন আমাদের সাথে খুব রূঢ় ব্যবহার করেছেন। তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষের এই জয় বাংলাকে শুধু বাঁচিয়ে দিয়েছে তাই নয়, মনুষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে, মানবিকতাকে বাঁচিয়ে দিয়েছে, বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়েছে বলে আমি মনে করি। আমি এখনো বলি, এই ইলেকশনে দুটো স্লোগান খুব কাজে লেগেছে, আমার ছোট ছোট ভাই বোনেরাও দিয়েছেন, খেলা হবে আর জয় বাংলা। তাদের সকলকে আমি সত্যিই খেলা হয়েছে এবং খেলা শেষে আমরা জিতেছি, এই জন্য আমি তাদের অভিনন্দন জানাবো। এবং আমি নিজে 50,000 ফুটবল গ্রাম বাংলার বুকে আমাদের দলের পক্ষ থেকে গরিব গরিব ক্লাবগুলোকে ডিস্ট্রিবিউশন করব। আমার ফার্স্ট প্রায়োরিটি এখন হবে, যেহেতু কোভিড ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, কোভিডটা বাড়ছে, আমরা কদিন ধরে কাজ করছিলাম এবং করছি। কোভিডের জন্য আমাকে ইমিডিয়েট কাজ শুরু করতে হবে, আমি অলরেডি করছি, আমাদের অফিসাররাও করছেন। এবং কোভিডের জন্যই আমরা বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করব না, এত ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়া সত্ত্বেও আমরা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কবে শপথ নেব আপনাদের বলে দেব। আর 2 হচ্ছে যে আমি মনে করি কবে বিধানসভা ডাকবো সেটাও আমরা বলে দেব। এই ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে আর কোনো কারোর মুখে কোনো কথা মানায় না মানুষ ছাড়া। মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এবং মানুষ এত দিয়েছে বলেই আজ যখন কোভিডে মানুষ আজকে বিশেষ করে ভয় পাচ্ছেন, সেই সময়টা বলবো এই ঝড়ও আমরা সামলে দেব। শুধু অনুরোধ করব, সবুজের ঝড়ে কোভিডের ঝড়ও আমরা সামলে দেব। শুধু আমরা এটুকু বলবো, ভাই এত কথা বললে কি করে হবে, কোভিডের ঝড়ে সামলে দেব। এবং এটুকু আমি নিশ্চয়ই বলবো, বিনা পয়সায় ভ্যাকসিন আমরা সবাইকে দেব। এবং আমি আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, সারা ভারতবর্ষের 140 কোটি লোকের কাছে ইমিডিয়েট ফ্রি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য। এবং তা যদি না দেয় তাহলে আমি কিন্তু আগামী দিন গান্ধী মূর্তির সামনে আমি আমার অহিংসা আন্দোলন আমি শুরু করব। আমি এখনো মনে করি সব রাজ্যরাই আমাদের অভিনন্দন জানিয়েছেন। আই এম সো হ্যাপি, এবং আমার মতো হ্যাপি আজকে আর কেউ নেই। এবং এতটা পাবো আমরা ভাবতেও পারিনি। মানুষ ঢেলে দিয়েছেন এবং মা বোনেরা ঢেলে দিয়েছেন, আমার সংখ্যালঘু ভাই বোনেরাও ঢেলে দিয়েছেন। এমনকি কিছু কিছু জায়গায় যেভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি করে দিয়েছেন তার কোনো তুলনাই হয় না। আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের কাছে খুব কৃতজ্ঞ। আমার শুধু একটা অনুরোধ থাকবে, আবেদন থাকবে আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা এত কাজ করেছেন, এত খেটেছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা দয়া করে এই কোভিডের সময়ে বিজয় মিছিলটা না করলে ভালো। আমরা বিজয় মিছিলের দিন পরে ঘোষণা করব, কোভিড কমে গেলে এটা খুব বড় বিজয় মিছিল হবে এবং সেই বিজয় মিছিল আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করব। আমি এটা পরে ঘোষণা করে দেব। এখন আপাতত বিজয় মিছিল না করে
ভিক্টরি পজিশন না করে আসুন আমরা কোভিড নিয়ে মানুষের পাশে দাঁড়াই, আর যারা আমাদের ভোট দিয়েছে তাদের আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি এবং তাদের পাশে থেকে আমরা সবাইকে বাঁচাই, আমরা সবার পাশে থাকি। আমি এইটুকু আজ পর্যন্ত বলবো এবং স্যালুট টু মাই নেশন অলসো, স্যালুট টু মাই বেঙ্গল পিপুল অলসো, স্যালুট টু মাই মাদারল্যান্ড, স্যালুট টু মাই all the people from Bengal and all the people from all over the country. Now Bengal saved the country. I am proud to say that Bengal saved the country and we are proud of it. And regarding oath taking ceremony, we will do a very small way because COVID is in process, and I appeal to all of my workers not to go for any victory rally or anything right now, because we will do the victory rally after the COVID situation is over. And now we have to work for COVID, and I will request the central government to give free vaccine to all the peoples, 140 crores people. It is a matter of only 30,000 crores. So 30,000 crores is nothing for a central government, and they have the Reserve Bank and they have the other capacity. So if not, then I will start my movement. I will fight for COVID and fight as a street corner. I will start my Ahimsa movement in front of Gandhi statue also. Today I just said all this. So many people, they congratulated us. We are so grateful. Individually I am going to thank them, but collectively also I am telling we are thankful and our humble regards to everybody, everyone and everybody. So please give us blessings. You have seen that how money power, muscle power, mafia power, and election commission, I must say, how they fought with us, just like a BJP spokesperson. Even really I am sorry, when I raised the issue for Nandigram, you people didn't believe that how they looted. You see the other state, full of state given one mandate, and one constituency, can they give the other mandate? Is it possible? It is not. It is totally, they were stopped surveillance, they have stopped survivor about 3 hours, they announced the winning, and after that they are saying something. So this is some looting is going on, some cheating is going on. We will fight in the court case, we will file the court case and we will fight for that. That is only one seat, we don't mind for that, because Bengal won the match. And it is that my target was 2-1. You know, my two candidate will be winning later on, because Murshidabad, 2 seats, the election is not taking place, it is on 16. Both the seats are our MLA. And Kharda also, we lost Kajol Sinha. That seat also he won. There also we have to go for election. That seat also we have to go for election. And so I think that 2-1 will cross. Let us cross the fingers. And I must congratulate my people, all the people. And I am grateful to my Bengal people, and whatever we have given the commitment to the people, we will fulfill all the commitment. And don't worry for Nandigram, forget one thing, for struggle you have to sacrifice something. I struggle for Nandigram because I fought a movement, so I have forgotten now. It's okay, let the Nandigram people, whatever they have given the verdict, I accept that. I don't mind for that, because it's a match. It is nothing. So we won more than 2-1 seat. That is a landslide victory. And BJP has lost the election, and they have played so many dirty politics, dirty tricks. Even all the officers are saying, with high officials, you are under watch, you are under watch, you are under watch. I know each and everything. So it's okay that we have faced the horrible situation. We have faced the horror of the election commission. But ultimately I will go to Constitution bench, because whatever they have done for this time in Bengal, the bias, in the bias way, if you tolerate like this, then India, there will be no democracy. I will appeal all the political parties also. We will go jointly to the Supreme Court and we will ask the Constitution bench. There must be something, some limitation, some Lakshman Rekha for the election commission also. Only 3 nominated men, and here the retired officer, they cannot control this country. They have to take care also for the democracy. তো আমরা মনে করি গণতন্ত্রের জয় হয়েছে, ভারতবর্ষে বিজেপির ধস নেমেছে। এই ধসই যেন চিরকাল
জারি থাকে আমরা কৃতজ্ঞ মানুষের কাছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার বলেছেন ডাবল ইঞ্জিন হবে, আমি বারবার বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব, এবং দেখেছেন কাদেরটা ভুল কাদেরটা ঠিক। সুতরাং আই এম সো হ্যাপি, এবং আমি মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে আমার মাথা নত করে বলি, যতদিন বাঁচব প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারই আমার ডুবাও চোখের জলে। আরও যেন মানুষের জন্য কাজ করতে পারি, আরও বেশি করে করতে পারি। আজ থেকে কাজ শুরু হয়ে গেল, এই কাজ চলবে। ভালো থাকবেন সকলে। আমি লকডাউন নিয়ে এখনই কথা বলছি না। লেট মি মিট মাই অফিসার্স, লেট মি টেক মাই ওথ, and then we will discuss into in details. But already they have taken some decision, that is already there, that they have already notified government some decision, and let us help the people. We will be with the people. Microphone, oh, microphone near V. Victory of the Bengal people and victory of the country and victory of democracy. ভালো আছে, আমি দেখছো তো পড়ে আছি, অ্যাঙ্কলেট পড়ে আছি। আমার পা, আমি তো তোমাদের অনেক দিন আগেই বলে দিয়েছি, আমি 10-12 দিন আগে মিটিংয়ে বলেছিলাম যে আমার প্লাস্টারটা কাটতে হবে। আমি ভালো আছি, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। আর এই জয় আমাকে আরো ভালো করে দিয়েছে। হ্যাঁ, নো, নট টিল নাও, নো, আই হ্যাভ নট রিসিভড। বলে দেবো, আমাকে একটু পার্টির সাথে কথা বলতে দাও, কথা বলে দিয়ে বলে দেবো। কিচ্ছু নেই, কোনো কনফিউশন নেই। 221টা সিটে যারা যেতে তাদের কাছে ওটা কোনো কনফিউশন নয়। বরঞ্চ আমি বেঁচে গেছি, নাহলে আমার বারবার করে অত দূরে যেতে হতো। ভালোই হয়েছে, মানুষ যা করেছে ভালোর জন্য করেছে। আমি ওদের সালাম জানাই, ওদের আমি সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে, ইটস ওকে। বাট আমি কোর্টে যাব, কারণ আমার কাছে খবর আছে যে ইলেকশন যেটা অ্যানাউন্স করার পরেও তার মধ্যে কিছু কারচুপি হয়েছে। সুতরাং সেই কারচুপিগুলো কি, ওটা আমি খুঁজে বের করব, রিভিউ করব, এবং কোর্টেও যাব প্রয়োজন হলে। আর আমি এখন একটু মা কালী বাড়ি যাবো, কারণ আমার কমিটমেন্ট ছিল। তৃণমূল কংগ্রেস দল হিসেবে জিতলে আমি, আমাকে ওখানকার পুরোহিতরা বলেছিলেন আপনি কিন্তু ওই দিনই আসবেন। তা আমি বলেছিলাম কথা দিলাম, তো কথা দিলে আমি তো কথা রাখি। সুতরাং আমি একটু যাচ্ছি ওখানে, একটু মা কালী পুজো দেবো, দিয়ে আমি ফিরে আসবো। আর বাদ বাকিগুলো আমরা আমাদের পার্টির মধ্যে কথা বলে আপনাদের জানিয়ে দেবো। কালকে জানিয়ে দেবো আশা করি। কালকে আপনারা 3টে 3:30 নাগাদ আসুন, আমি জানিয়ে দেবো। I will not forget, I will remember everything, but let us respect each and everybody. I also expect the respect from everybody. I don't mind whoever said what to me. I think humanity is the biggest thing. Let us forget all these things. Let us play the match with a spirit. The team spirit is a good spirit, and it's our country spirit, it is our democratic spirit, it is our constitutional spirit. I respect and I thanks to everyone whoever worked in favor of us, whoever not worked. I thanks to all. শুনতে পাচ্ছি না কি? আরে ওরা তো গোহারা হয়েছে, আবার কি চান? বলেছিল 200-র উপর সিট পাবে, গোহারা হেরেছে। যারা গোহারা হেরেছে তাদের আর কি বলবেন? ওদের নিজেদের লজ্জায় মুখ দেখানো উচিত, মুখ ঢাকা উচিত। লেফট কংগ্রেস নিয়ে ওদের জিজ্ঞেস করুন, কারণ আমার পক্ষে কোনো পার্টি সম্বন্ধে, তার ইন্টারনাল ম্যাটার সম্বন্ধে বলাটা ঠিক হবে না, শোভনীয় নয়। বেঙ্গল শো
No. I said that let us be very humble. Our humble regards to all the central leaders who came here and who campaign also against of us. And also my humble regards to some people who came from different parts and helped us. They congratulated us also. So we talked each other. I am so grateful to each of them. সেটা ঠিক করব, it depends on COVID situation. I said that very clearly that let us wait. আমরা 9 তারিখে রবীন্দ্র জয়ন্তী আছে, রবীন্দ্রনাথের জয়ন্তী আমরা প্রত্যেকে পালন করব মানুষকে থ্যাঙ্কস দিয়ে। আর আমরা ব্রিগেডের র্যালি যেটা করব পরে বলে দেবো। লেট দিস কোভিড সিচুয়েশন ইজ ওভার। নাও আওয়ার ফার্স্ট প্রায়োরিটি টু টেক কেয়ার ফর কোভিড। এগুলো সব উত্তর একদিনে দিয়ে দিলে হয়ে যাবে, কাল পরশু আছে না দেবো। ওরা খুব ভালো কাজ করেছে। মাই থ্যাঙ্কস টু মাই ফুল টিম, মাই আইটি টিম, মাই ইউথ টিম, মাই ইয়াং জেনারেশন অ্যান্ড অল দ্য জেনারেশন। মাই স্পেশাল কনগ্রাচুলেশন, মাই কনগ্রাচুলেশন টু অল অফ দেম। দে ওয়ার্ক ভেরি হার্ড, উই অলসো ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক ভেরি হার্ড, উই অলসো ওয়ার্ক ভেরি হার্ড। বললাম তো কালকে 3টি বাদ।